শুভ সকাল বন্ধুরা। আজ ৪ জুন বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: ধেমাজি জেলার সীমান্তবর্তী জুনাই এলাকায় বিভিন্ন মসজিদে উচ্চস্বরে মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে এবার বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। শৈক্ষিক এবং সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে 18টি জাতীয় এবং জনজাতীয় সংগঠন জুনাই সদর থানায় একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। তাদের দাবি, মসজিদে উচ্চস্বরে আজান বন্ধ করতে হবে। স্মারকলিপি প্রদানকারী সংগঠনগুলোর মধ্যে টিএমপিকে, আসু, এজেওয়াইসিপি, আকসু সহ একাধিক সংগঠন রয়েছে। সংগঠনগুলোর দাবি, জুনাই উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা, যেখানে বিভিন্ন আদিবাসী এবং খিলঞ্জিয়া জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে শান্তি, সম্প্রীতি এবং পারস্পরিক সহাবস্থানের পরিবেশে বসবাস করছেন। তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি মসজিদে উচ্চস্বরে মাইকে আজান সম্প্রচারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে অভিযোগ। প্রচণ্ড গরমের মধ্যে এবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। অন্যদিকে বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে গরমের। একদিকে গরম, অন্যদিকে বৃষ্টি। রাজ্যে আগামী 6 জুন পর্যন্ত অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে বৃষ্টির হাই অ্যালার্ট। বঙ্গাইগাঁও, বরপেটা, দরং, শোনিতপুর, বিশ্বনাথ, নোয়াগাঁও, গোলাঘাট জেলায় ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা। অন্যদিকে 8টি জেলায় প্রচণ্ড গরমের জন্য অ্যালার্ট জারি করা হয়েছে। ধুবড়ী, বঙ্গাইগাঁও, বরপেটা, দরঙ্গে অসহ্যকর গরম পড়বে। শোনিতপুর, বিশ্বনাথ, নোয়াগাঁও এবং গোলাঘাটেও পড়বে প্রচণ্ড গরম। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে শ্রীভূমি জেলাসহ রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জীবিত এবং চিকিৎসাধীন অবস্থায় থাকা এই বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্বকে মৃত বলে ফেসবুকে পোস্ট করায় পরিবার, আত্মীয় স্বজন এবং শুভান্নুদায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে খানবাই নামের পরিচালিত একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সিদ্দিক আহমেদের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে অসংখ্য মানুষ বিষয়টিকে সত্য বলে ধরে নেন। রাতভর পরিবারের সদস্যদের কাছে ফোন কল আসতে থাকে, ফলে তারা চরম মানসিক চাপে পড়েন। বর্তমানে ব্লাড ক্যান্সারে চিকিৎসাধীন সিদ্দিক আহমেদ অসুস্থতার কারণে নিজে থানায় যেতে না পারায় তার ব্যক্তিগত সহকারী সালেহ আহমেদকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দায়িত্ব দেন। এরপর পাতারকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালেও অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগকারী পক্ষের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে একজন অসুস্থ ব্যক্তির মানহানি করা হয়েছে এবং পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। কখনো প্রচণ্ড গরম, আবার কখনো ঝড় বৃষ্টি। রাজ্যে এমনই চলছে গত কয়েকদিন থেকে আবহাওয়া। তবে এমন আবহাওয়ায় রাজ্যে গত কয়েকদিন থেকে বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন জ্বর, কাশিতে। তবে এটি শুধু সাধারণ জ্বর, কাশি নয়, এটি ভাইরাল জ্বর। জ্বর, কাশি অথবা মাথা ব্যথায় আক্রান্ত হলেই ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে। মারাত্মক ভাইরাল জ্বর তথা শ্বাস প্রশ্বাসজনিত রোগে আক্রান্ত হচ্ছেন রাজ্যের হাজার হাজার মানুষ। এর লক্ষণগুলি হচ্ছে প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, গলায় ব্যথা, শ্বাস নিতে কষ্ট, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা। এমনই অনুভব হলে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে। মৃত্যুর 3 মাস পরে সম্পন্ন হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। 2 কোটি মানুষের উপস্থিতিতে হবে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। বিশ্বকে চমক দেখিয়ে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। মৃত্যুর 3 মাস পরে সম্পন্ন হবে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। গত 28 মে মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার।
এখনও পর্যন্ত উনার মৃতদেহ রাখা হয়েছে একটি বিশেষ জায়গায়, সেখানে সংরক্ষিত করে রাখা হয়েছে তার মৃতদেহ। 3 মাস পরে এবার সম্পন্ন হবে তার জানাজা, তবে তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এবার রাজ্যের উরিয়ামঘাটে চলবে বৃহৎ উচ্ছেদ অভিযান। উরিয়ামঘাটে আবার উচ্ছেদ অভিযান চালানো হবে বলে ঘোষণা করেছেন স্বরূপতার সমষ্টির বিধায়ক বিশ্বজিৎ ফুকন। ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই কথা জানান। উরিয়ামঘাটে আবারও বৃহৎ উচ্ছেদ অভিযান চালানো হবে। বৃহৎ উচ্ছেদ অভিযান চালানোর জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং জেলা প্রশাসন। স্বরূপতারের শহর কৈরিগাঁও উরিয়ামঘাটের গেলাজানে চলবে উচ্ছেদ অভিযান। কোথাও কোনো অচেনা অবৈধ লোক থাকলে রেহাই দেওয়া হবে না। এবার কঠোর হয়েছেন স্বরূপতার সমষ্টির বিধায়ক বিশ্বজিৎ ফুকন। তারই নেতৃত্বে এবার উরিয়ামঘাটে চলবে বৃহৎ উচ্ছেদ অভিযান। কর্ণাটকের 25তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার। বুধবার বিকেল 4টায় বেঙ্গালুরুর লোকভবনে গ্লাস হাউসের রাজ্যপাল থাবরচাঁদ গেহলোতে তাকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ কর্মসূচিতে হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। শিবকুমারের সঙ্গে বুধবার উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দলিত নেতা জি পরমেশ্বর। 12 জন মন্ত্রীর মধ্যে রয়েছেন মল্লিকার্জুন পুত্র প্রিয়াঙ্ক খার্গে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পুত্র যতীন্দ্র। এক ভয়ঙ্কর ঘটনা ঘটল দেশের রাজধানীতে। দক্ষিণ দিল্লির মালব্যনগরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। একটি রেস্তোরাঁয় আগুন লেগে যায় আচমকাই। বুধবার সকাল 9:45 নাগাদ লেমন গ্রিন নামের ওই রেস্তোরাঁ থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের অন্তত 10টি ইঞ্জিন। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 20 জনের। আগুন কেন লাগলো তা এখনও জানা যায়নি। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ের সিংহভাগ অংশে। ভেতরে আটকে পড়া কয়েকজন প্রাণ বাঁচাতে জানালা দিয়ে ঝাঁপ দেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। মৃতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। তবে অসমর্থিত সূত্রের খবর মৃতের সংখ্যা এখনও পর্যন্ত 20 জন। চূড়ান্ত হল মন্ত্রিসভা সম্প্রসারণের সময়। আগামীকাল শুক্রবার দুপুর 12:45 শপথ নেবেন নতুন মন্ত্রীরা। জ্যোতি বিষ্ণু প্রেক্ষাগৃহে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে শপথ গ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হলেও নতুন মন্ত্রীর তালিকায় কাদের স্থান পাকা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে আলোচনা করে নতুন মন্ত্রীর তালিকা চূড়ান্ত করেন। জানা গেছে আগামী শুক্রবার নতুন মন্ত্রী হিসাবে 10 জন বিধায়কের শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই এখন দিশপুরে। মন্ত্রিত্বের আশায় অনেকেই বুক বেঁধে থাকলেও শেষ পর্যন্ত কার ভাগ্য উদয় হবে তা আজ বৃহস্পতিবার স্পষ্ট হয়ে যাবে। বিশেষ সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রীর প্রথম তালিকা নাকচ হয়ে গেছে। নতুন করে চর্চায় উঠে এসেছে বেশ কয়েকজন বিধায়কের নাম। তবে তালিকায় পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, রনোজ পেগু এবং হিন্দিভাষীর প্রতিনিধি হিসাবে কৌশিক রায়ের নাম নিশ্চিত হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 4 জুন বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।